নমস্কার বন্ধুরা, আজকে মিমি রান্নাঘর নিয়ে এসছে মাংসের কিছু অংশ, অর্থাৎ মুরগির। দেখো, এগুলো কিছু অংশ আলাদাভাবে বিক্রি হয়, তোমরা জানো, পা, পিছন, ডানা সব কিছু। তো আজকে মিমি রান্নাঘর কোনো রকম মাংস রান্না করবে না। আজকের মাংসের যেগুলো আউটসাইড, মানে যেগুলো সাইডে রাখা হয়, সেই দিয়ে মাংসের, আমাদের এখানে ছাট বলা হয়, সেই ছাট রান্না করা হবে। তো একদম গ্রামের রান্না অনুযায়ী আমি করে দেখাবো, যেখানে যেটা আমি করি আমার এই রান্নাঘরে। তো আলু দেখো, একটু ডুমোর থেকে একটু বড় বড় কেটে নিয়েছি। আলুটাকে নুন আর হলুদ দিয়ে তেলের ওপরে ভালো করে ভেজে নেব। তো দেখো, আলুটাকে এইভাবে আমি পুরো ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে নেব। তো আমি যেরকম মাংসটাতে ম্যারিনেশন করে রাখি, সেটা এই ছাটের ক্ষেত্রে একদমই দরকার লাগে না। তো কড়াই তেলটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি, কারণ এর যে ছাল দেখছো, মুরগির যে ছাল হয়, তার থেকে অলরেডি তেল বের হয়। আর এই ছাট মুড়ি দিয়ে, গরম ভাত দিয়ে সবারই ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে ভালো পছন্দ করে সবাই। তবে সব সময় যে আনি তা না, মাঝে সাঝে ভালোই রান্না করা হয়। আর এখন তো শীতকাল, মানে ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে তেল দিয়ে ভালো করে আমি এটাকে আগে ভেজে নেব, সেই জন্য ডিরেক্ট তেলের ওপর দিলাম। তো দেখো, আমি এখনও কিছু দিইনি, হালকা এর থেকে জল বের হয়েছে, বুঝতে পারছো তোমরা। তো এরপর আমি এটাকে নাড়তে থাকবো ভালো করে, তারপরে আস্তে আস্তে মশলাগুলোকে আমি দেব। তো তোমাদের কি কার কার মুরগির পা, এই ডানা সব কিছু খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো, হলুদ দেওয়ার পর জলটা একটু হালকা মরেছে, মরে মাংসগুলো একটু ভাজা ভাজা হয়েছে। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। ওর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটায় তোমার কাছে আগে থেকে আমি ক্ষমা চাইছি, ক্যামেরাটা ঠিকঠাক আমার মানে ক্যাচ করা হয়নি। তো তোমরা একটু নুন আর হলুদ দুটো একসঙ্গে অ্যাড করে ওটা ভালো করে কষে নেবে। এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো। টমেটোটা একটু বেশি দেবে, কারণ মাংস যেটা রান্না করা হয় না, মাংসতে তো অনেক মশলা লাগেই, কিন্তু মাংস থেকেও এই মাংসের যে ছাট অংশ হয়, এতে একটু বেশি মশলা লাগে। তো দুটো টমেটো দিয়েছি বড় সাইজে, দিয়ে ভালো করে এরপর কষে নেব। এটা কষতেই থাকবো যতক্ষণ না হাত ছোঁয়া হয়ে যায়, ততক্ষণ এটাকে ভালো করে কষে নেব। এরপর আমি এর ওপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। শীতকালে ভীষণ ঠান্ডা পড়েছে রাত্রিবেলা, আর আমি এটা রাত্রিবেলা রান্না করছি, তাই তোমাদের বুঝতে অসুবিধা হলে একটু মানিয়ে নিও প্লিজ। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখো, এটাকে যখন কষিয়ে নেওয়ার মতো ভালো করে সময় হয়ে যাবে, তখন এটাকে দিয়ে দেবো এর ওপরে যে ভেজে রাখা আলু, সেগুলো দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। এখনও কিন্তু এর ওপরে অনেক মশলা দিতে বাকি, শুধু গুঁড়ো মশলার ওপরে এগুলোকে খুব ভালো করে কষে নেব, কারণ মাংসটাকে সব রকম মশলা দিয়ে ভাজানোটা অবশ্যই দরকার। তো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি নেড়ে ছেড়ে এর ওপরে দিয়ে দেব আর একটু লবণ। লবণটা যেহেতু তখন অল্প দিয়েছিলাম, কিন্তু এখন তো যেহেতু টমেটো পড়েছে, পেঁয়াজ পড়েছে, তাই তো লবণ এক্সট্রা দরকার হবেই, তাই আমি লবণটা দিয়ে দিলাম। তোমাদের দিদিভাই কিন্তু প্রথমটা মিস করেছে, দ্বিতীয়টা মিস একদমই করেনি। তো এরপর আমি আরও ভালো করে লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এর ওপরে এবার মশলা আমি অ্যাড করব। তো দেখো, নাড়াচাড়া করার পর তোমরা বুঝতে পারছো যে তরকারিটা আমার কত সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে। এরপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, বেশ কিছুটা দিয়ে দেবো। তরকারিটা আস্তে আস্তে আমার কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো গেটআপটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। যত আমি মশলা দিয়ে কষছি, নাড়ছি, তত গেটআপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও চেঞ্জ হবে। দেখলেই এত লোভনীয় তৈরি হবে, শেষে দেখলেই খেতে ইচ্ছে হবে। তো দেখো, এটাকে আমি ভালো করে আদা রসুন দিয়ে একদম ভালো করে এটাকে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে একদম কষা হয়ে গেলে দেখো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, তুমি দেখেই বুঝতে পারবে। তখন এতে ভালোভাবে হালকাভাবে জল দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে মশলাগুলো যেগুলো গায়ে লেগে আছে আশেপাশে সব মশলাগুলোকে এতে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে যত ভালো করে কষবে, যত ভালো করে ভাজবে, তরকারির টেস্টটা ততটাই বেরোবে। তো জলটা যখন শুকিয়ে গেল, তখন আমি ফাইনালি এতে জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটা ভালো করে আমি 15 থেকে
15 মিনিটের মতোই আমি ভালো করে ফুটিয়ে নেব, কারণ যদি মাংস হতো তাই একটু ফোটাতাম, কিন্তু এটা যা অবস্থা এখন 15 থেকে 20 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। এটা ফুটলেই ঝটপট নামিয়ে তোমাদের ফাইনালি দেখাচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভিডিও? তো দেখো ফাইনালি আমার মাংসের ছাটের তরকারি রেডি। দেখো দেখে দেখে কার কার জিভে জল আসছে ভালো করে বলো দেখি। এটা যদি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পাওয়া যায় কিংবা মুড়ি, তাহলে কেমন হবে অবশ্যই তোমরা জানাবে। আর আমার এই তরকারির দিকে তাকিয়ে জিভে জল না এনে চটপট বাজার থেকে এনে ঝটপট রান্না করে ফেলো ঠিক এইভাবে, আর জমিয়ে ভাতটা খেয়ে নাও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবো অন্য ভিডিওয়।